আজকে আমাদের 83 নম্বর আয়া নম্বর 83 থেকে আমাদের তাফসীর শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। বিষয়গুলো বনি ইসরাইল সংক্রান্ত বিষয়, ইহুদি সমাজের বিষয় নিয়ে আলোচনা চলছে, কন্টিনিউ করছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাইলা, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি ওয়াদা করেছিলাম, চুক্তি করেছিলাম, অ্যাগ্রিমেন্ট করেছিলাম বনি ইসরাইলের সঙ্গে, পাকাপোক্ত চুক্তিবদ্ধ হয়েছিলাম, তাদের চুক্তি নিয়েছিলাম। সেটা কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার প্রতি ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ওয়াদিল কুরবা, ভালো ব্যবহার আত্মীয় স্বজনের প্রতিও করবে। ওয়াল ইয়াতামা, এতিমদের প্রতি। ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রতি। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষের জন্য সুন্দর কথা বলো মানুষের সঙ্গে। ওয়া আকিমুস সালাহ, আর নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, আর যাকাত প্রদান করো। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম, অতঃপর তোমরা অনেকেই এই চুক্তি থেকে চলে গেলে, চুক্তি ফেলে চলে গেলে, চুক্তি ছেড়ে দিলে। অল্প কিছু লোক ছাড়া অধিকাংশ লোক তোমাদের এই কথাবার্তা, এই চুক্তিকে মেনে চললে না। ওয়া আনতুম মু'রিদুন, তোমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিলে। বনি ইসরাইলের সঙ্গে আল্লাহ তাআলার এই ওয়াদা হয়েছে। শুধু বনি ইসরাইলের সঙ্গে এই ওয়াদা নয়, সকল যুগে সকল নবী এবং তাদের উম্মতদের সঙ্গে একই ওয়াদা হয়। যখনই আল্লাহ তাআলা কোনো নবী পাঠান এই কথাই বলে দেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করতে পারবে না। সমস্ত নবীরা এসে প্রথম কোন দাওয়াত দেয়? এই তাওহীদের দাওয়াত। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ মানে মাবুদ, যার ইবাদত করা হয়। ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার করতে হবে। এই খবরটা হচ্ছে, এই চুক্তি হচ্ছে মানবতার সঙ্গে, মানব জাতির সঙ্গে, ইনসানের সঙ্গে, মাখলুকের সঙ্গে আল্লাহ তাআলার প্রথম চুক্তি, প্রথম দেনা পাওনা। আল্লাহর হক হচ্ছে মানুষ আল্লাহকে একমাত্র মাবুদ গ্রহণ করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। প্রথম হক আল্লাহ তাআলার এটা। এই আল্লাহ তাআলার প্রথম হক বলার পরেই দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ চুক্তি আল্লাহ তাআলা মানুষের সঙ্গে করেন নবীদের মাধ্যমে, আল্লাহর হকের পরেই মা বাবার হক, মাতা পিতার হক। অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পরেই মা বাবার কথা কোরআন শরীফে এক জায়গা নয়, একাধিক জায়গায় এসেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাইলে একই খবর। যা তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর পিতা মাতার সঙ্গে সদয় ব্যবহার করবে, ভালো আচার ব্যবহার করবে। এরপরে আত্মীয় স্বজনের হক। এক নম্বর হক আল্লাহ তাআলার, তারপরে হক কার? পিতা মাতার, তারপরে হক কার? আত্মীয় স্বজন। এরপরে ইয়েতিম এবং মিসকিন, গরিব মিসকিন ইয়েতিম যারা আছে তাদের হক। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। যে প্রথমটা হচ্ছে তাওহীদ। দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ তাআলার ভালো মুসলিম হওয়ার জন্য তাওহীদের ভিত্তিতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। শুধু আল্লাহ তাআলার ইবাদত এই কথা বলে ছেড়ে দেওয়া হয় নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহর ইবাদত করলেই হবে না, কিন্তু শিরক মুক্ত ইবাদত করতে হবে। সব মানুষ আল্লাহর ইবাদত করা সত্ত্বেও শিরক মুক্ত থাকতে পারে না। অনেক মানুষ, পৃথিবীর অনেক মানুষ আল্লাহর ইবাদত করতে চায়, মুসলমানরা ছাড়াও আল্লাহকে ডাকতে চায়, যে কোনো তরিকায় হোক না কেন। কেউ ঈশ্বরকে ডাকে, কেউ গডকে ডাকে, তো সেটা তো কিছু আল্লাহ তাআলাকেই বুঝায়, কিছু না কিছু যেমনি হোক। কিন্তু এইখানেই সীমাবদ্ধ থাকে না। এরপরে তার অনেক মূর্তি, অনেক মাবুদ, অনেক গডেস, দেবতা দেবী ইত্যাদি যোগ করে ফেলে। তাহলে তারা শিরক করে। যারা শিরক করে তারা যে কোনোদিন আল্লাহর ইবাদত করে না তা না, তারা আল্লাহর ইবাদত করে, তারাও আল্লাহর ইবাদত করে। কিন্তু সমস্যা কি? শিরক আছে। মক্কার কাফিররা কি কোনোদিন আল্লাহর ইবাদত করেনি?
আবু জাহাল, আবু লাহাব, আব্দুল মুত্তালিব, আবু তালিব যা তো ছিল তারাও কিন্তু আল্লাহ তাআলাকে ডেকেছে মাঝে মধ্যে। তারাও একদম আল্লাহ তাআলাকে চিনত না, জানতো না, কোনোদিন ডাকতো না তা নয়। সমস্যা কী ছিল? তার সঙ্গে শিরক করত। এই হলো কাফেরদের অবস্থা। গত জমানায়, আগের জমানায়, বর্তমান জমানায়ও যারা অন্যান্য ধর্ম অবলম্বী আছে অনেকেই আল্লাহকেও মাঝে মধ্যে ডাকে, আল্লাহকেও মনে করে তিনি সবচেয়ে বড় মাবুদ। তারপর ছোটোখাটো আরও অনেকগুলো আছে। ঠিক কাফেররা তাই মনে করতো। আজাল আল আলেহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত মাবুদকে বাদ দিয়ে বলে একমাত্র একজন মাবুদ। কি আশ্চর্য কথা! শত শত মাবুদ আমাদের এই জমানায়, আমাদের সমাজে চলে আসছে। কত বিপদ আপদ, একজন মাবুদ কেমনে এত বিপদ আপদ থেকে রক্ষা করবে? এটা সম্ভব নাকি? এতগুলো মাবুদ থাকা সত্ত্বেও মাঝে মধ্যে বিপদে পড়ে যায়। একটারে কেমনে ডাকে শুধু? এই সমস্ত দুনিয়ার মানুষের মধ্যে যারা আস্তিক আছে, নাস্তিক না, কোনো ধর্মে বিশ্বাস করে, তারা অনেকেই আল্লাহ তাআলাকে, যিনি আসল মাবুদ, তাকেও তারা ডাকে, কিন্তু সঙ্গে অনেকগুলো শিরক রাখে। এটা হলো মুশরিক, অন্যান্য ধর্মাবলম্বী লোকদের কথা। মুসলমানদের কথা কি? মুসলমানরা, তাদের দিকে একটু আমরা তাকাই, তাদের দিকে দেখি। আমাদের জমানায়, আমাদের দেশে, অন্যান্য দেশেও মুসলমানদের সবাই কি শিরক ছাড়া এক আল্লাহকে ডাকে? নাকি মুসলমানদের অনেকের ভিতরে শিরক ঢুকে গিয়েছে? শিরক ঢুকে গেছে। কিভাবে ঢুকেছে? তাদের আরও এক দুইটা মূর্তি আছে, ইবাদত করে, এরকম নয়। এরকম কোনো মুসলমান মনে হয় না কোনো মূর্তির ইবাদত করে। কিন্তু কোন কোন তরিকায় মুসলমানদের ভিতরে শিরক ঢুকেছে মুসলমানরা জানতেই পারে না যে এটা শিরক। তারা তাওহীদে বিশ্বাসী মনে করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু এই কথা আর কাজে মিল নেই। তারা বাস্তবে অনেক শিরক করে। যে একটা এক্সাম্পল দেন, কেমন শিরক করে তারা, বলেন দেখি একটা। মাজারে গিয়ে, হ্যাঁ, মাজারে গিয়ে, এটা হলো মুর্দা শিরক। মুর্দার কাছে মুর্দা শরীক। কবরের এত পাওয়ার আছে, এই মাজারওয়ালার এত ক্ষমতা আছে, তার ওখানে সিন্নি দিলে, পয়সা দিলে, মোমবাতি জ্বালাই দিলে, ওইখানে কবুতরকে, গজার মাছকে খাওয়াই দিলে, আদর করলে, কচ্ছপকে খাওয়াইলে কত যে ফজিলত আছে, গণে শেষ করার মতো না। বিপদে আপদে পড়লে ওখানে যেন মানুষ করবে, সিন্নি দেবে, এরকম যারা মনে করে তাদের সংখ্যা কত? এরা মুসলমান না হিন্দু বৌদ্ধ সব? তথাকথিত মুসলমান, কিন্তু এই কাজটার নাম শিরক না তাওহীদ? শিরক। এখন এই শিরকের মধ্যে মুসলিম ডুবে গেল। এই হলো মুর্দাদের শিরক। আবার জিন্দা শরীকও আছে। তাদের এক্সাম্পল কি? বিভিন্ন হাস্তি আছে, বড় বড় বুজুর্গ, পীর সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, অমুক সাব, তমুক সাব, তাদের একটু নেক নজর যদি দেয় তো কাজ হয়ে গেছে। তিনি যদি একটু খুশি হয়ে আমার জন্য কিছু করে ফেলেন তা আমার উপায় হয়ে যাবে। ওনার উসিলায় দুনিয়ার বিপদ আপদ কেটে যাবে, আখিরাত তো পার হয়ে যাওয়া যাবে, কোনো চিন্তার কারণ নাই। ওনার জন্য যা আছে সব দিয়ে দেব। গত রমাদানে, এই রমাদানে বোধহয় আমার কাছে খবর আসলো, এক ভদ্র মহিলা ফোন করলেন মসজিদে। তার স্বামী আজ কয়েক বছর যাবৎ দেশে গিয়া এরকম একজনকে ধরছেন, এখান থেকে এসে টাকা পয়সা যোগাযোগ করে সব নিয়ে তাকে দিয়ে দেন, তার জন্য দেওয়ানা হয়ে গেছেন। ছেলে মেয়ে স্ত্রী সংসার সব মায়া শেষ করে দিয়ে তার মায়ায় আছেন। ও দেশে না, এটা হলো সাইপ্রাসের এক লোককে ধরছেন তিনি, সাইপ্রাসে। এবং তার শেখ এখন সাইপ্রাসে চলে গেছে, তিনি এখন সেখানে চলে গেছেন, টাকা পয়সা সব নিয়ে ওখানে গিয়ে তার খেদমত করেন, তার দরবারে টাকা পয়সা উৎসর্গ করে দিয়ে জীবনকে ধন্য করলেন, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ হাসিল করে ফেললেন। মহিলা কাঁদতেছে ফোনের মধ্যে, এই অবস্থা কি করতাম। তো এরকম দুনিয়ার মধ্যে জিন্দাও কিছু শরীক আছে, তাই না? মুসলমানদের জন্য কিছু আছে মুর্দা, কিছু আছে জিন্দা। তাদের সামনে কোনো মূর্তি নাই হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো, কিন্তু এটাও শিরক, এটাও অনেক বড় শিরক। এইরকম শিরকের মধ্যে যখন উম্মত থাকে তখন তারা তাওহীদের উম্মত হয় না। মুসলিম হিসাবে তার পরিচয় দিল সেরে,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে মুখে, কিন্তু তার ঈমান আকীদায় ইবাদতে কাজে মধ্যে শিরক ঢুকে আছে, এই ব্যক্তি মুসলিম নয়, এই ব্যক্তি মুশরিক। এখন এইরকম লোককে যদি আপনি বলেন তুমি তো মুশরিক, সে এটা বিশ্বাস করবে, মেনে নেবে না। আপনার সঙ্গে তর্ক করবে, আপনার সঙ্গে তর্ক করলে যুদ্ধ করবে, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করতে পারবে? ফয়সালা তো কিয়ামতে হয়ে যাবে। আল্লাহ তাআলা তো তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন না, কারণ তার কোনো আমল কবুল হয়নি, কোনো নামাজ কবুল হয়নি, কোনো রোজা কবুল হয়নি, কোনো জাকাত কবুল হয়নি, কোনো হজ কবুল হয়নি, কোনো ওমরা কবুল হয়নি। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ, কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, বেকার হয়ে গেলে সমস্ত নামাজ রোজা। তাহলে আকীদা, ঈমান, তাওহীদ কত মজবুত জিনিস বুঝতে পেরেছি আমরা। আমাদের জাতিকে এই তাওহীদের আকীদায় আনার জন্য কিছু কাজকর্ম করার দরকার আছে সবাই মিলে, না দুই চারজন ওয়াজ করলেই ঠিক হয়ে যাবে সব কিছু? কারা কারা এই লাইনে কাজ করবেন হাত তোলেন দেখি, যে মানুষকে শিরক থেকে উদ্ধার করতে হবে। এই সমস্ত মানুষ ইবাদত করে তো সব হারিয়ে ফেলল, এই উদ্ধার করার জন্য কী তরিকায় কাজ করা যায় চিন্তা করেন। তাদেরকে তাওহীদের কিতাব পড়ান, সহিহ ঈমান আকীদার কিতাব পড়ান, শিরক কী জিনিস এগুলো কিতাব পড়ান। কিতাব আছে, বাংলায় চলে আসছে অনেক কিতাব। আর কি করা যায় বলেন দেখি, কিতাবের কথা বলে আর কোন তরিকায় পারা যায়? এই যে তাফসির, যেগুলো শিরকের এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে, তাওহীদের কথা বলা হচ্ছে, এরকম আরও বিভিন্ন বড় বড় আলেমের যে আলোচনাগুলো শিরক এবং তাওহীদকে ক্লিয়ার করে দেয়, সেগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার আছে কিনা, এগুলো করতে হবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো মানুষের শিরকের মধ্যে থাকে, সে তো ইসলামকে মিস করে ফেলল। অথচ এরা অনেকে আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের গ্রামবাসী আছে, আমাদের পাড়া প্রতিবেশী আছে। তাহলে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত লোককে শিরক থেকে উদ্ধার করার দায়িত্ব আছে না নাই? আছে। এই কাজ করতে হবে। কে কোন তরিকায় করবেন চিন্তা করেন, আপনি কোন তরিকায় করবেন? আমার কাছে আসলেন গত রমাদানের ভিতরে, এই রমাদানের ভিতরে আসলেন, এক ভাই এই এলাকায় ছিলেন, বসবাস করতেন, এখন চলে গেলেন বার্কিং। তো আলহামদুলিল্লাহ উনি অনেক এরকম আলোচনা শুনেছেন, তাফসীর শুনেছেন, বয়ান শুনেছেন, এখন রেগুলার আসতে পারেন না, ক্যাসেটে নেওয়ার চেষ্টা করেন। দেখলাম যে মাশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে এত তাওহীদের জ্ঞান দান করেছেন এবং এত শিরক সম্পর্কে তিনি সচেতন, এবং তিনি যেখানে যান সুন্নতের কথা, শিরকের কথা, তাওহীদের কথা মানুষকে বয়ান করেন, আলোচনা করেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। আমি খুব খুশি হলাম যে আলহামদুলিল্লাহ এত লোক যে নীরবে কাজ করে তো দেখাও তো যায় না, আমরা জানি হতো না। মাশাআল্লাহ আল্লাহ তাআলা কত ভালো কাজ ওনাকে লাগিয়েছেন। আমার মন থেকে দোয়া আসলো যে আমাদের সবার কিছু দায়িত্ব আছে, দুই চারজন আলেম ওলামার উপর দায়িত্ব দিয়ে আমরা নিজেরা বসে থাকলে হবে না। আমাদের জাতিকে, আমাদের এই উম্মতকে শিরক থেকে মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা সমস্ত নবী আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন এই কাজ করার জন্য, তাওহীদের দিকে আনার জন্য। এই কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক অঞ্চলে, এলাকায় যখন নবী রাসূল পাঠিয়েছি, আমার একটাই মেইন দাওয়াত ছিল, মেসেজ ছিল, সেটা হচ্ছে এই আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতগুলোকে বর্জন করো। তাগুত, তাগুত কি জিনিস? তাগুত হচ্ছে ওই সমস্ত বাতিল মাবুদগুলো যেগুলো মানুষকে আল্লাহর কাছ থেকে, আল্লাহর ইবাদত থেকে সরিয়ে নিয়ে শিরকের দিকে নিয়ে যায়। এগুলো মূর্তিগুলো তাগুত হয়। এরপর যে সমস্ত মানুষকে শিরকের দিকে নিয়ে যায় তারাও তাগুত হয়ে যায়। যারা খোদাদ্রোহী শক্তি, যারা আল্লাহ তাআলার শরীয়ত থেকে মানুষকে সরিয়ে নিয়ে এসে বাতিল শরীয়তের দিকে নিয়ে যায়, দ্বীন হক থেকে সরিয়ে বাতিলের দিকে নিয়ে যায়, যারা ইসলামের দুশমনি করে, এরা সবাই তাগুত। যে তাগুতকে বর্জন করো আর আল্লাহ তাআলার ইবাদত করো। তাহলে এটা হচ্ছে তাওহীদের কথা। এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কথাটাই বললেন। এই কথাটা কি বনি ইসরাইলের জন্য খাস? সমস্ত
নবীর উম্মতদের জন্য এইটাই হলো দায়িত্ব, যে তোমার আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করার আগে জানতে হবে আল্লাহর সত্তাটা কেমন, আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহর পরিচয়ে ভিত্তি হচ্ছে তাওহীদ, লা শারীকা লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার সর্বপ্রধান পরিচয়। এই জন্য কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে তিনি ছাড়া আর কোনো ডাকার মতো মাবুদ নেই, আর কোনো মাবুদ নাই যার কাছে চাওয়া যাবে পাওয়া যাবে। আল্লাহ ছাড়া অনেক কিছু, অনেকেরই কোনো ক্ষমতা নাই। এই জন্য যে ভাইরা তর্জমা করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে কোনো কিছুতে কোনো কিছু না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়, কথাটা সত্য, কিন্তু এটা কালিমার তর্জমা না, এটা ভুল তর্জমা। প্লিজ আপনারা সতর্ক হবেন যারা এই তর্জমা করেন। কোনো কারো হুকুমেই কিছু হয় না, সব আল্লাহর হুকুমে হয়, কথাটা সত্য, কিন্তু এটা কি কালিমার অর্থ না। যেমন কেউ যদি বলে আল্লাহ ছাড়া কেউ রিজিক দেয় না, কেউ দিতে পারে না, কথাটা তো সত্য, এটা কি কালিমার অর্থ না। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, কথাটা সত্য না মিথ্যা? সত্য কথা। এখন এটা কি কালিমার অর্থ? তাহলে কালিমার অর্থকে ঠিক রাখতে হবে ভাইরা। কেউ কেউ একটু মাঝে মধ্যে এটা মিস্টেক হয়ে যায়, আমি মাঝে মধ্যে খেয়াল করেছি। তাহলে কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই যাকে ডাকা যায়, যার কাছে চাওয়া যায়। ডাকা এবং চাওয়া, ডাকা চাওয়া হচ্ছে দোয়া করা। ইবাদতের মধ্যে আমরা একটাকে ইবাদত মনে করি, একটাকে দোয়া মনে করি। ইবাদতের এক্সাম্পল কি বলেন তো দেখি? ইবাদতের একটা এক্সাম্পল দেন। নামাজ, সালাত, আর কি? রোজা, হজ, যাকাত, এগুলো হলো ইবাদত। আর দোয়ার এক্সাম্পল তো আমরা বিভিন্ন দোয়া করি, জিকির করি, আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা। দোয়াও তো বুঝলাম, ইবাদতও বুঝলাম। হাদিসে বলা হচ্ছে আর দোয়া উ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে আসল ইবাদত। চাওয়ার ইবাদতটা, আমার দরকার যেটা আছে, আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ আমার ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে দেন, এটা কি দোয়া না? দোয়া তো। তাহলে এই দোয়াটা যে করি, আমার হাজত দরকার আছে, এইটা হচ্ছে ইবাদত, এটা আসল ইবাদত। হাদিস বলছে আর দোয়া উ হুয়াল ইবাদা। আল্লাহ তাআলার কাছে যখন মানুষ চায়, তখন আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি বড় মনে করে, দেওয়ার ক্ষমতা আছে এটা স্বীকার করে। আর নিজে ছোট হয়ে গেলে আমি ভিক্ষুক, আমি ফকির, আমার আল্লাহ দিতে পারেন, এই জন্য আল্লাহর কাছে চাই। এটা তাওহীদের বড় উঁচু মান, এটা ইবাদতের সবচেয়ে বড় উঁচু অধ্যায়, আল্লাহর কাছে চাওয়া। এখন ওই চাওয়া আল্লাহকে বাদ দিয়ে যদি কবরের কাছে যাই, অথবা মুর্দার কাছে যাই, অথবা আমার হাজতের কথা গিয়ে ওই বড় যিনি সাপ বসে আছেন তার কাছে গিয়ে চাই, আমার বিপদে পড়লে তার কাছে দৌড় দেই, তার কাছে মানত করি, তাকে পয়সা দিলে আমার কাম হয়ে যাবে, তাহলে বড় ইবাদতটা কোন জায়গায় করলাম? দেখছেন হাদিস অনুযায়ী কাজ হলো? হলো না, উল্টা হয়ে গেল। দোয়া বড় ইবাদত, এই জন্য দোয়া কার কাছে করি, আমার হাজত কার কাছে চাই, সুয়াল কার কাছে করি, এই হলো আসল ইবাদত। এই ইবাদতের পরে আল্লাহ তাআলা 2 নম্বর ইবাদত বলেন পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি হক এবং দায়িত্ব কোরআন শরীফে যেমন আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন, এছাড়া অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্বপূর্ণ নসিহা করেছেন, উম্মতকে পিতা মাতার হকের ব্যাপারে সতর্ক করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলাম আল্লাহ নবীর কাছে, দরখাস্ত দিলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, আমাকে বলবেন কি কোন আমলটা সবচেয়ে বড় উত্তম আমল, সবচেয়ে বড় নেক আমল? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, তিনি বললেন যে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ঈমানের পরে কোন আমলটা সবচেয়ে জরুরি? নামাজের আমল। আর সেটা ওয়াক্ত মতো আদায় করা, একেবারে শেষ ওয়াক্তে আসা, চলে যায় যাই ভাব বা কাজা করে ফেলা, এরকম করাটা খারাপ। এই জন্য ওয়াক্ত মতো নামাজ আদায় করা হচ্ছে সর্বোত্তম আমল ঈমানের পরে। কুলতু সুম্মা আই,
এরপর আমি বললাম এরপরে 2 নম্বর আমল কোনটা উত্তমের দিক থেকে, ভালোর দিক থেকে? ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা, তাদের খেদমত করা, তাদের সঙ্গে সুন্দর আচার ব্যবহার করা। কুলতু সুম্মা আই, তারপরে কোনটা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা তো অনেক বড় ফজিলতের আমল, তাই না? শহীদ হয়ে গেলে আল্লাহর কাছে জান্নাত অবধারিত। সেই আমলের আগেও আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের আমলকে জরুরি মনে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। তাহলে এই আমলটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমল করতে হবে আমাদের জীবনে, যাদের সুযোগ রয়েছে এখনো। আর পিতা মাতার আমলের যে খেদমত, পিতা মাতার যে হক, এখানে আবার ব্যাসকম আছে। মার হক কদ্দুর, বাবার হক কদ্দুর, সেই ব্যাপারে আরেক সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মান আবার, আমি কার কাছে বেশি করে, কার খেদমত বেশি আদায় করব, সবচেয়ে কোন মানুষের হক আমার প্রতি সবচেয়ে বেশি? ক্বালা উম্মুকা, তোমার মা, তার অনেক বেশি হক আছে, সবার আগে তার হক। ক্বালা সুম্মা মান, তো মায়ের পরে কার? উম্মুকা, আবার বলেন তোমার মা। তো লোকটি আবার জিজ্ঞেস করলেন তারপরে উম্মুকা, এরপরে আবার তোমার মা। 4 নম্বর বার জিজ্ঞেস করলেন এরপরে কার? তখন তিনি বললেন আবাকা, তোমার পিতার হক। তাহলে মা বাবার হকের মধ্যে মায়ের হক অনেক বেশি। সুম্মা আদনাকা, সুম্মা আদনাকা, এরপরে তোমার আত্মীয় স্বজন যারা আছে, যত নিকটের তত বেশি হক বেশি, যত একটু দূরের তত হকের পরিমাণ কমতে থাকে। তাহলে এখানে পিতা মাতার হকের খবর আমরা দেখলাম, এবং আরও অনেক হাদিস। সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি বুড়ো অবস্থায় পিতা মাতাকে পেয়ে গেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত অবধারিত করতে পারল না, আল্লাহর কাছে গুনাহ মাফ করাই নিতে পারল না, সেই ব্যক্তি বরবাদ হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া করলেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি বলেন আমিন। তিনি বলে দিলেন আমিন। তাহলে কত বড় দুর্ভাগ্যের কথা হতে পারে, পিতামাতার হক নষ্ট করে ফেললে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে, হক আদায় না করলে কত বড় সাংঘাতিক কথা। এরপরে পিতামাতা যাদের এখনো বেঁচে আছেন, আপনাদের যাদের আছে তাদের কিসমত অনেক ভালো, আপনারা এগুলো শুনে শুনে এখন কিছু আমল করতে পারবেন। আমাদের যাদের চলে গেছে আমরা তো আর ওনাদেরকে পাচ্ছি না একটু খেদমত করার জন্য। তো এরকম এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার খেদমত করার যে এত হাদিস শুনছি, কোরআনে পড়ে দেখছি, কিন্তু আমার তো কিসমত খারাপ, মা বাবা তো অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছেন, আমি কিভাবে বিররুল ওয়ালিদাইন করতে পারি? এই নেক আমলটার করার কি আর কোনো সুযোগ আমার জন্য রইল? সেটার 2টা উত্তর আছে। একটা উত্তর তো আল্লাহ তাআলা কোরআনে পাকে দিয়ে দিয়েছেন দোয়ার মাধ্যমে, আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে আল্লাহ আমার পিতা মাতার প্রতি আপনি এত দয়া মায়া করেন, তারা ছোটকালে আমার প্রতি যেরকম দয়া মায়া করে স্নেহ ভরে লালন পালন করেছেন। এই একটা দোয়াই শুধু করা যায় তা নয়, এই দোয়ার দ্বারা কোরআন শরীফে মেনশন করে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন যে মা বাবার জন্য দোয়া করতে থাকো। এছাড়াও আরও অনেক আমল করা যায় মা বাবার জন্য। মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে থাকা, তাদের জন্য হজ করা, তাদের জন্য উমরা করা, এই জাতীয় অনেক কিছু করা যায়। যাই হোক, দোয়া করার কাজ। আর 2 নম্বর তরিকা হচ্ছে ওই হাদিসে ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা বাবার একান্ত ঘনিষ্ঠ যারা ছিল তাদের কিছু খোঁজ খবর রাখো, খেদমত করো, তাহলে মা বাবাকে খেদমত করা সওয়াব পেয়ে যাবা। তাহলে আপনি দেশে যান, আপনার মা বাবা চলে গেছেন, ওনার একান্ত বন্ধু কে ছিল তাকে খুঁজে বের করেন, আপনার বাবার। আপনার মায়ের সঙ্গী কে ছিল তাকে খুঁজে বের করেন। আপনার বাবার ঘনিষ্ঠ আত্মীয় কে ছিলেন, যাকে আপনার আব্বা খুব মেহমানদারি করতেন, দাওয়াত দিতেন, তাকে মেহমানদারি করেন, দাওয়াত দেন। আপনার আম্মার ঘনিষ্ঠ কে ছিলেন, আসতেন কাছে, তার কাছ থেকে এহসান নিতেন, তাদেরকে এহসান দেন, তাদেরকে মেহমানদারি করেন। প্রিয়জনকে, একান্ত আদরের মানুষকে যদি না পাওয়া যায়, তার আদরের মানুষকে খেদমত করলে তার খেদমতের সমান হয়ে যায়। মা বাবার ক্ষেত্রে শুধু নয়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে পাওয়া যায় ওনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আত্মখিদমত করতে পারছেন না, দোয়া করেন অবশ্যই আল্লাহর কাছে, কিন্তু খুব মিস করেন যে তার জন্য কি করতে পারি। তো এই জন্য যখন উনি কোনো সময় ওনার বাড়িতে মেহমানদারি হতো, ছাগল জবাই হতো, ভেড়া জবাই হতো, খাদিজার যারা সোহাইলা ছিলেন, যারা সঙ্গী সাথী ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে দেখা সাক্ষাৎ করতে আসতেন, একটু বন্ধুত্ব ছিল, ওই মহিলাদের বাসায় তখন তিনি গোশত পাঠিয়ে দিতেন। তো একদিন মা আয়েশার ঘরে দেখা করতে আসলেন এক মহিলা, বুড়ো হয়ে গেছেন কিছুটা। তো মহিলা কে আসলো, তিনি খবর নিয়ে জানতে পারলেন যে মা আয়েশা বলে যে অমুক আসছে। এই মহিলার আগের কোনো পরিচয় মা আয়েশা জানেন না। তো রাসূলুল্লাহ সাল্লাম চিনতে পারলেন এবং খুব খোঁজখবর নিলেন যে আপনারা কেমন আছেন, কি অবস্থা, সব ঠিক আছে কিনা, অনেক খবর নিচ্ছেন। তো মা আয়েশা বলেন কোথাকার কোন বুড়ি আছে, এত খবর নেওয়ার দরকার কি? মহিলারা এগুলো বেশি পছন্দ করে না, বুঝেন তো, এত খবর নেওয়া দরকারই, মনে হয় যেন একবারে খুব একেবারে আপনজন কে আসে, এরকম কত লোকই তো আমাদের ঘরে আসে। আহা, সে তো খাদিজার বন্ধু ছিল। হ্যাঁ, তাকে আপ্যায়ন করো, তাকে মেহমানদারি করো। খাদিজা, সেই মহিলা ঘরে আসলে খাদিজা তাকে খুব খাতির করতো, মেহমানদারি করতো। আর আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে যেই জিনিস যেই জায়গায় পাওয়া যাইতো সেটা যেন তার পরের বংশের লোকরাও ক্যারি অন করে, কন্টিনিউ করে, এটা আল্লাহ পছন্দ করেন। কত ভালো জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। পিতামাতার হকের ব্যাপারে আমরা আসি, যে এই পিতামাতার হক এত বেশি। অনেক সময় দেখা যায় যে মানুষ ভুল বুঝাবুঝি হয়ে যায়, সন্তানের সঙ্গে পিতামাতার দূরত্ব পয়দা হয়ে যায়। এটা ঠিক যে কোনো কোনো সময় দূরত্ব পয়দা হওয়ার কারণ শুধুমাত্র সন্তানই একমাত্র দায়ী নয়, মা বাবারও কিছু আচার ব্যবহার হয়ে যেতে পারে। বিশেষ করে বিয়ে শাদী করলে, পুত্রবধূ ঘরে আসলে এটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা বলেন? পুত্রবধূ যেই ঘরে আসলো, আস্তে আস্তে প্রথমত খুশি, শাশুড়ি পুত্রবধূ ঘরে আসছে, ছেলের বউ ঘরে আসছে, মাশাআল্লাহ কত খুশি লাগছে। কিন্তু আস্তে 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 আরেকজন মানুষের উপস্থিতি, তিনি তো এই ঘরের রক্তের কিছু না, এই ঘরের কোনো ছেলে মেয়ে নয়, একটুখানি সম্পর্কের অবনতি হয়ে যায়। এটা কোনো পরিবার আছেন কিনা যে কিচ্ছু হয় না, ফেরেশতাদের মতো একদম, এরকম কয় পরিবার পৃথিবীতে আছে আমার জানা নাই, কিন্তু প্রায় জায়গাতেই কিছু কিছু হয়। এখন এই হওয়াটাকে অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে শাশুড়ি বউ থেকে আরম্ভ হয়, এরপর এটা ছেলেকে অ্যাফেক্ট করে কিনা বলেন? না খালি আমি এই তামসা দিকে, আপনারা কেউ দেখেন না এগুলো জীবনে? এগুলো হয়, সব জায়গায় এগুলো হয় কিছু কিছু। তো এগুলো ওই ক্ষেত্রে তখন অনেক সময়ই হঠাৎ করে দূরত্বটা বেশি বেড়ে যায়, অনেক বেড়ে যায়, যার ফলে কোনো কোনো সময় ছেলেরা এটা বুঝতে পারে না, ইলমের কমতির কারণে, বয়সের কমতির কারণে। এটা বুঝে কারণ স্ত্রীর কথা না শুনলে স্ত্রীকে হারাবে, তার সঙ্গে তার যদি দূরত্ব পয়দা হয়ে যায় সংসারটা নষ্ট হয়ে যাবে। এদিকে মার কথা না শুনলে মায়ের কষ্ট আসবে, এটাও বুঝে। মাঝখানে দিয়ে কোনো সময় কোনো ছেলের অবস্থা দেখে আহারে বেচারা স্যান্ডউইচ হয়ে গেছে, এই দিকের চাপে আর ওই দিকের চাপে, তার অবস্থা কাহিল, কোন দিকে কি করবে। মা বলে যে যদি বউর দিকে একটু আদর করে, মা বলে যে হ্যাঁ খালি সব ওদিকে গেছে। আর স্ত্রীর যদি দেখে যে মায়ের কথা শুনছে, মাকে একটু বেশি খেয়াল করছে, তাহলে হলো সর্বনাশ, যে ঠিক আছে আমি যাই তাহলে। এই হলো অবস্থা। এই ক্ষেত্রে অনেক সময় উভয় পক্ষ থেকেই কিছু বেশ কম হয়, তবে বুদ্ধি খরচ করে পিতামাতাকেও এটা কিছু স্যাক্রিফাইস করতে হবে, ছেলে মেয়েকেও স্যাক্রিফাইস করতে হবে, পুত্রবধূকেও স্যাক্রিফাইস করতে হবে। আমি অনেক বিয়ের সময় পুত্রবধূদেরকেও নসিহত করি, ছেলে মেয়েদেরকেও করি, মা বাবাকেও করি। পুত্রবধূকে মনে করা দরকার যে আমি এখন যদি এই শ্বশুর শাশুড়ি খেদমত করি, তাদের সঙ্গে একটু সবরের সাথে চলি, আমি একদিন শাশুড়ি হব, আমার পুত্রবধূ আসবে, তারাও আমার প্রতি ভালো ব্যবহার করবে। কামা তুদিন তুদান, তুমি যেমন করো তেমনই তুমি পাবা। এই কথা মনে করি একটু সবর করুক, তাই না?
এখানকার ছেলে মেয়েদের সবর আবার কম, মুরব্বীদের বয়সের কারণে সবর কমে যায়, ছেলে মেয়েদেরও যদি সবর কমে যায় তাহলে তো মহা মুশকিল। যাই হোক, এই বিষয়গুলো শোনা দরকার, এই বিষয়গুলো বেশি করে আমল করা দরকার। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার হক। এরপরে আল্লাহ তাআলা আরও বললেন কি, পিতামাতার হকের মধ্যে শেষ নয়, ওয়াদিল কুরবা, এরপরে আত্মীয় স্বজনের হক আছে। আত্মীয় স্বজন অনেক হক আছে। আত্মীয় স্বজন কে? অবস্থা অনুযায়ী মা বাবার পরে হাদিসে বলা হলো সুম্মা আদনাকা সুম্মা আদনাকা, তারপরে মা বাবার পরেই আসে কারা? ভাই বোন। তারপরে আসে আপনার এই তো উভয় উপরের দিকে যান, নিচের দিকে যান চাচা চাচি আছে, ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, এইভাবে করে যা বাড়তে থাকে। এরপরে কাজিন চাচাতো ভাই বোনদের দিকে চলে যায়। এরপরে জ্ঞাতি গোষ্ঠী এই পক্ষে ওই পক্ষের বাড়তে থাকে। আত্মীয় স্বজনের বিরাট একটা গণ্ডি আমাদের আছে, সবার হক আছে। তো আত্মীয়দের মধ্যে কার হক বেশি, কার কুদ্দের হক হবে, এটার ক্রাইটেরিয়া কি ঠিক করার জন্যে? সেটা সুম্মা আদনাকা সুম্মা আদনাকা, হাদিস আমাদেরকে ব্যাখ্যা করে দিল যে যত কাছের রক্তের সম্পর্ক তার হকের পরিমাণ তত বেশি। আমার চাচাতো ভাই বোন আছে, আমার নিজের ভাই বোন আছে, কাদের হক বেশি? নিজের ভাই বোন আছে। আমার নিজের চাচা ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী আছে, আবার চাচার ঘরের মামার ঘরের বোনের ভাই বা বোনের ঘরের ছেলে মেয়ের ভাতিজা ভাতিজি আছে। কাজেই যেটা নিজের রক্তের সম্পর্ক বেশি তাদের হকের পরিমাণ তত বেশি। এই ইনসাফের ভিত্তিতে আমাদেরকে আচার ব্যবহার করে যেতে হবে। এখন আমরা কি এটা ঠিক রাখতে পারি সব সময়? অনেক সময় কাছেরটা বেশি কষ্ট দেয়, তার সঙ্গে দুশ্মনী শুরু হয়ে গেল। এখন অনেক সময় দেখা যায় যে আমি তাদের প্রতি ইহসান করি, তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে। কি করা যাবে? ইহসান বেশি করলে দুর্ব্যবহার করে। অনেকে তিক্ত অভিজ্ঞতা আছে জীবনে। এখন লোকেরা মনে করে যা এত দুর্ব্যবহার কর, এত ইহসান করি, তার উল্টা দুর্ব্যবহার দেব না, বন্ধ করে দিলাম সব। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তোমরা তোমাদের আমলকে নষ্ট করো না, রাগ করে গোসা করে বন্ধ করে দিলে আগেরগুলাও নষ্ট হয়ে যাবে। ভালো আমল যেটা শুরু করেছো ক্যারি অন করো, আত্মীয়তার হক আদায় করতে থাকো। তুমি এক হাদিসে এসেছে, ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘটনা আপনারা জানেন। তিনি একটা অসহায় ছেলেকে, যুবককে লালন পালন করতে করতে যুবক হয়ে গেছে। তার নাম মিস্তাহ, ওনার একটু আত্মীয় ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক সফরে গিয়ে যখন ওনার হারটা হারিয়ে গেছিল, হার খুঁজতে গিয়ে দেরি করে গিয়ে তিনি কাফেলা মিস করে একা পড়ে গেলেন। ভুলে ওনাকে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, জানতে পারেন না যে ওনাকে মিস করে ফেলেছেন। এটা হলো ইফকের ঘটনা, আপনারা জানেন। পরে অনেক পরে এক সাহাবিকে তিনি পাঠাচ্ছিলেন, মিসিং হয়েছে কিনা দেখো। সাহাবি মিসিং জিনিস খুঁজতে এসে দেখে যে মা আয়েশা, তিনি সম্মানের সাথে উঠে করে নিয়ে চলে গেলেন। পরে ওখানে কিছু মুনাফিক ছিল, তারা বলল এই যে মা আয়েশা লেট করছে, কোনো কার সঙ্গে এতক্ষণ সময় কাটাইছে। নাউজুবিল্লাহ, ওনার চরিত্রে কলঙ্ক লেপন করে দিল। আপনারা লম্বা ঘটনা জানেন। বহুদিন পর্যন্ত ওহি আসে নাই। মা আয়েশা অনেক কাঁদলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন না আয়েশা কি আসলে কোনো দোষ ত্রুটি ওনার হয়ে গেল না উনি ঠিক আছেন, উনি বুঝেন না। আল্লাহ তাআলা ওনাকে কিছু জানাইলেন না। আল্লাহ নবী তো গায়েব জানেন না, আল্লাহ তাআলা জানাইলেই তিনি জানেন। বরং তিনি মা আয়েশাকে বলেন যে আয়েশা, এতদিন হয়ে গেল, আল্লাহ তাআলা তো কোনো ওহি আমার দিয়ে কিছু বললেন না। ঠিক আছে, তুমি কোনো দোষ করে থাকলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তো তওবা কবুল করেন। মা আয়েশা বলেন, এই কথা শোনার পরে আমার কলজা ফেটে টুকরা টুকরা হয়ে গেল। এতদিন মনে করছি কিছু দুশ্মন আমার বিরুদ্ধে অপপ্রচার করে, এখন দেখি আল্লাহ নবী বোধহয় বিশ্বাস করে ফেলছেন। সেটা দুঃখে কষ্টে তিনি অসুস্থ হয়ে পড়লেন, বললেন আমাকে এই ঘরে আর রাখেন না, আমার বাবার ঘরে দিয়ে আসেন। কলজা ফেটে গেল ওনার। তারপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছিলেন যে আয়েশার চরিত্র কত পবিত্র, তার চরিত্রে কোনো কলঙ্ক নেই। এবং আল্লাহ তাআলা হুকুম করলেন যারা যারা তার বিরুদ্ধে, এই মহিয়সী নারীর বিরুদ্ধে অপপ্রচার করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, তহমতের শাস্তি দিতে হবে, শরীয়তের হদ কার্যকরী করতে হবে। তার মধ্যে একটা ছিল এক যে বেশি চক্রান্ত করেছে,
লিড করেছে, অপপ্রচার করে বেরিয়েছে। অন্যতম ছিল আবু বকরের পোষা ওই যুবক ছেলে, তাকে দুধ কলা দিয়ে পোষছে, সেই আয়েশার বিরুদ্ধে বেশি দুশমনি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত গোস্সা হলেন যে, দুষ্ট আমার ঘরে থেকে তোকে দুধ কলা দিয়ে পোষলাম, আর তুই আজকে আমার বিরুদ্ধে দুশমনি লিড করলি, যা বের হয়ে যা, তো আর চেহারাও দেখতে চাই না। তাকে বের করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তোমাদের নেক আমলগুলো নষ্ট করে দিবা, বন্ধ করে দিবা। এখানে ইঙ্গিত আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল। তখন তিনি বললেন যে না, তুই ঘরে আয়, আমি আমার আমল নষ্ট করব না, যে ভালো কাজ জারি করেছি জারি রাখবো। তা আত্মীয় স্বজন আপনাদেরকে অনেক অত্যাচার করে, আমি জানি। অনেক যারা এই দেশে বিদেশে থাকেন, একটু পয়সা করে কিছু পাঠান, যেগুলো অসহায় আছেন তাদেরকে হেল্প করেন, দেখা যায় যে ওগুলো মাঝে মধ্যে বড় কষ্ট আপনাকে দেয়। তা আপনি বন্ধ করে দেবেন? আপনি একতরফা করে যান। আপনি আল্লাহর কাছে আপনার আমল নষ্ট করবেন না, নেকি নষ্ট করবেন না। আপনার তো নেকি কনফার্ম হওয়া দরকার আছে। দুনিয়াতে সে অকৃতজ্ঞ হয়েছে, আপনি কিছু মিস করেছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু আখিরাতে ওই দিন পুরস্কার যখন ডান হাতে রিসিভ করবেন আমল নামায়, বিশাল এহসান পাবেন, কি যে খুশি হবেন। কারণ এই লোক কষ্ট দেওয়া সত্ত্বেও তাকে আপনি দান অব্যাহত রেখেছেন, এই কারণে আপনার দানের সওয়াব অনেক বেড়ে গেছে। আর যেই ব্যক্তি আপনার দান নিয়ে আপনাকে থ্যাংক ইউ বলেছে, শুকরিয়া জানিয়েছে, বেয়াদবি করে নাই, তাকে তো আপনি বেশি করে মন খুলে দিয়েছেন, কিন্তু একে দিতে তো আপনার কষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে আপনার নেকি আরো বাড়িয়ে দেবেন। কাজে আপনার নেকি নষ্ট করবেন না। আরেক হাদিসে এসেছে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি তাদের সঙ্গে বরাবর ভালো ব্যবহার করে যাই, সব সময় তাদের হক রক্ষা করার চেষ্টা করি, আর এই লোকগুলো শুধু আমারে কষ্ট দেয় আর আমার হক নষ্ট করে। কি করতাম, একতরফা কতদিন চালাইতে পারি? তিনি বলেন, তুমি চালিয়ে যাও। তুমি যদি যা বললা কথা যদি ঠিক হয়, ফাকান্নামা তুসাফফিহুমুল মাল, এতে বোঝা গেল তুমি যে কি ভালো আমল কামাই করছো আর তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মনে হচ্ছে যেন তুমি তাদের মুখের মধ্যে গরম বালি ছুঁড়ে দিচ্ছ। অর্থাৎ কারো শরীরে যদি গরম বালি নিক্ষেপ করেন, গরম বালি মানে বালু যখন গরম করা হয় খুব গরম হয়ে যায়, তাই না? যেটা দিয়ে আমাদের সে মুড়ি ভাজে, তাই না? বালিকে গরম করে চাউল দিলে ফসফস করে ফুটে যায়, এটা হলো মাল আরবিতে, গরম বালি। এই বালি যদি কারো গায়ে মারেন, এরকম করে এতগুলো বালি নিয়ে তার চেহারার মধ্যে মারেন, থ্রো করেন, কেমন অবস্থা হবে? পুড়ে যাবে, একদম একদম নিশ্চিত পুড়ে যাবে। যে ওই লোক এত ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে, মনে হয় যেন তুমি তার গায়ের উপরে গরম বালি নিক্ষেপ করছো, সে ধ্বংস হয়ে গেল। কিন্তু তুমি ধ্বংস হলে না, তুমি কামিয়াব হয়ে গেলে, তুমি তোমার আমল জারি রাখো। তাহলে আত্মীয় স্বজনের প্রতি এমন সদয় আচরণ করার কাজ কন্টিনিউ করতে হবে। সবারই কিছু কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, আমারও কিছু এরকম আত্মীয় স্বজন আছে, বাড়ি থেকে মাঝে মধ্যে খবর পাই, আমি খবর নেই একটু গরিব, তারা কেমন আছে, বলে ওইগুলো কথা বলবেন না, আজ কিছু দিও, আর এগুলো দিলে তারা দিয়ে ক্ষতি করছেন, চালাও, দিতে থাকো, আলহামদুলিল্লাহ, এহসান করতে থাকো। এই আমরা আমাদের আমল কেন নষ্ট করবো? জারি করতে হবে। এই যে সব ভালো থাকে, আপনি ভালো থাকে, আমিও ভালো, কোনো কষ্টের কাজ না। আপনি খারাপ ব্যবহার করলে এটা হলো পরীক্ষা, আসল পরীক্ষায় পাস করে ফেললেন আপনি। আপনার সঙ্গে আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করা সত্ত্বেও আপনি তাদের সঙ্গে সম্পর্ক বয় করেন না, আপনি তাদেরকে আপনার তরফা ইহসান করে যান, জারি রাখেন। এরপরে আল্লাহ বললেন যে কুরবার পরে কি গেল, ওয়াল ইয়াতামা, ইয়াতিম যারা সমাজে আছে, আল্লাহ তাআলা তাদের মা বাবাকে নিয়ে যান। আল্লাহ কি জানেন না মা বাবাকে নিয়ে গেলে এতিম বাচ্চাটার কত কষ্ট হবে? আল্লাহ তাআলা কি জানেন না? আপনি যখন খবর পান যে ছোট বাচ্চা দেখে বাবা মরে গেল, মা মরে গেল, কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? আপনার দিলে দয়া দিচ্ছেন আল্লাহ তাআলা,
যে আল্লাহ তাআলা দয়া দিয়েছেন সেই আল্লাহ তাআলার কি ফিলিং নাই? তিনি তো আপনার চেয়ে অনেক বেশি দয়ালু, আর রহমানু আর রাহিম। সে আল্লাহ তাআলা যদি এই কাজ করে থাকেন, তিনি কেন করেন? আমাদেরকে পরীক্ষা করে দেখছেন আমরা এই ইয়াতীমকে কিভাবে লুক আফটার করি। আমাদেরকে দিয়ে তিনি আমল করাই, তাদেরকে লুক আফটার করাইতে চান। এই জন্য ওয়াল ইয়াতামা, ইতিমগুলোর হক আছে আমাদের মধ্যে, আমার আত্মীয় না হলেও হক আছে। হ্যাঁ, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীম যদি আসে তোমার কাছে চায়, কোনো হেল্প লাগে, তাকে তুমি শক্ত কথা বলে দূর করে দিও না। ইয়াতীমকে, ইয়াতীমের স্বার্থ, ইয়াতীমের সম্পদ, ইয়াতীমকে রক্ষা করা, ইয়াতীমকে আদর করা, ইয়াতীমকে মানুষ করার দায়িত্ব এত ফজিলতের কাজ। আনা ওয়া কাফিরুল ইয়াতীম, আমি এবং ইয়াতীমকে যে রক্ষণাবেক্ষণ করে দুইজন জান্নাতে পাশাপাশি থাকবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন। সেই ইয়াতীমকে রক্ষা না করে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, ইয়াতীমের সম্পদ নিয়ে যাওয়া, তার জায়গা জমি ভিটা মাটি থেকে তাকে উৎখাত করে দেওয়া, এই কাজ আমাদের সমাজে কি পরিমাণ চলে। কারণ ইয়াতীমের বাবা থাকলে তো পারতো না, এই সুযোগ এসেছে। ঠিক উল্টো কাজ করে, যে ইয়াতীমের মাথায় একটু হাত বুলিয়ে দিলে, দয়া করে মায়া করে দিলে, তার বাবা নাই, তার মা নেই, মাথায় একটু হাত দিয়ে আদর করে দিলেন, হাতটা বুলিয়ে দিলেন, হাতের নিচে যেটি পরিমাণ চুল আছে সেই পরিমাণ আল্লাহ তাআলা নেকি আপনাকে দান করলেন। ইসলাম মানুষকে এত মহৎ হতে শিখিয়েছে। আর যদি মুসলিম এত জালিম হয়, নিজের আপন ভাতিজাকে এতিমের সম্পত্তি দখল করে ফেলতেছে, কারণ ভাই তো মারা গেছে, এমন ডাকাতি করতে পারে। হায় রে মানুষ, আগুন খেতে পারে। এই ডাকাতগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কিছু ডাকাত আছে দুনিয়ায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়, যেটা জাহান্নামের আগুন তাদের পেটে ঢুকাতে হবে একদিন। ইয়াতীমদের হকের পরে আসছে ওয়াল মাসাকিন, যারা মিসকিন। মিসকিন মানে যারা গরিব, যাদের নিজস্ব সংসার চলতে কষ্ট হয়, মৌলিক মানবিক প্রয়োজনগুলো তারা মেটাতে পারে না, দৈনন্দিন জীবনের যে মূল জিনিসগুলো দরকার এইগুলোর অভাব অনটন আছে, এই সমস্ত লোকগুলো হচ্ছে মিসকিন। তোমরা তাদেরকে দেখভাল করো, লুক আফটার করো, তাদেরকে তোমরা মায়া করো, তাদেরকে দাও। অফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে যারা চায়, ভিক্ষুক এবং বঞ্চিত, তাদের হক রয়েছে। তাহলে আমার কাছে যদি থাকে 10,000 পাউন্ড, আমার কাছে যদি থাকে 50,000 পাউন্ড, আমার মাল, আমার এই সম্পদ আছে, আমার বাড়ি আছে, আমার জায়গা জমি আছে, এত কিছু আছে, আমার ফ্যাক্টরি আছে, আমার দোকানপাট আছে, অনেক টাকা পয়সার মালিক, আমি তো মনে করি এগুলো আমার সম্পদ। আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদে গরিব মিসকিনের হক আছে। তাহলে পুরো সম্পদটা আমার না, তাদের হক আছে। এখানে হক দুই রকম, একটা একেবারে ফরজ হক, সেটা আদায় করতেই হবে 2.5%, শতকরা 2.5 ভাগ, সেটার নাম কি? যাকাত। ওটাতে দিতেই হবে, ওটা না দিলে কি শাস্তির কথা? হ্যাঁ, সাপ বানিয়ে দেওয়া হবে, সম্পদকে সম্পদ শরীর পেঁচাইয়া আপনার গালের মধ্যে ঠোকর মারবে, বলবে কেমন লাগে মজা, আমি তোমার মাল যেগুলো যাকাত দাওনি। অথবা অন্য আরেক তরিকায় এগুলাকে ধাতব পদার্থে পরিণত করে সেগুলোকে জাহান্নামের আগুনে গরম করে মানুষের ঘাড়ে, কপালে, পিঠে 500 দেশে সেক দেওয়া হবে। এই হলো যাকাত দেওয়া। যাকাত ছাড়াও তাদের প্রতি ইহসান করতে হবে। শুধু যাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তাহলে বখিল হয়ে গেলেন। বোঝা গেছে ফরজ এটা না করে দিলে সেটাও দিতেন না আপনি। যেই ব্যক্তি আরও দান খয়রাত করে সেই ব্যক্তি ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এই ইনফাক ফি সাবিলিল্লাহর গুণাবলী অর্জন করে সেই ব্যক্তি মুত্তাকি হতে পারবে। হুদাল লিল মুত্তাকিন, সেই ব্যক্তি উলাইকা হুমুল মুফলিহুন হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। দান খয়রাতের অভ্যাস করতে হবে, গরিব মিসকিনকে দান খয়রাত করতে হবে, হাতটাকে লম্বা করতে হবে, বখিলি থেকে সরিয়ে আসতে হবে। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বখিলি থেকে দূরে রেখেছেন, ফাকাদ ফাজ ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, যাদেরকে আল্লাহ তাআলা অন্তরের বখিলি থেকে দূরে রেখেছেন, যাদের অন্তরে বখিলি নেই, যারা বখিল না, দানশীল, জেনারাস,
এই লোকগুলাই হচ্ছে কামিয়াব। আর যারা শক্ত বখিল এরা কামিয়াব নয়, এরা ব্যর্থ। তাহলে এতিম মিসকিনের কথা বলার পরে আল্লাহ তাআলা কি বললেন এবার? ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষকে সুন্দর কথা বলো, মানুষকে সুন্দর কথা বলো। হুসনা, এই হুসনা শব্দের অর্থ কি? আই কাল্লিমুহুম তাইয়িবান ওয়া লাইয়িনু লাহুম জানিবান, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলা, আর আচার ব্যবহারে নম্রতা ভদ্রতা সঙ্গে থাকা, রুড না হওয়া, মানুষের সঙ্গে দুর্ব্যবহার না করা। মুখের ভাষাটাকে সুন্দর করে বললে মানুষ অনেক খুশি হয়। আর মানুষকে যখন আমরা কর্কশ ভাষায় কথা বলি, শক্তভাবে মানুষের সঙ্গে মিট করি, ফেস করি, তখন মানুষ কষ্ট পায়। এই জন্য সুন্দর ভাষায় কথা বলা, সুন্দর আচার ব্যবহার দুটো একসঙ্গে এখানে আসে। মুখের কথা আর নিজের আচার আচরণে, নিজের অ্যাটিটিউডে, ব্যবহারের মধ্যে সুন্দর থাকতে হবে। এই দুটো অত্যন্ত মহৎ গুণ, আর এগুলো উত্তম চরিত্রের বিরাট দিক। মানুষের মধ্যে সেই লোকগুলোই আল্লাহ নবীর সবচেয়ে কাছে জায়গা পাবেন, আল্লাহ সবচেয়ে মহব্বতের পাত্র হবেন কিয়ামতের দিনে, যাদের চরিত্র সুন্দর, আচার ব্যবহার ভালো, উত্তম আচার ব্যবহার মানুষের সঙ্গে করেন। আর যারা কর্কশ ভাষী, কড়া কথা ছাড়া, তেড়া কথা ছাড়া সোজা কথা বলতে পারেন না, সুন্দর ভাষায় মানুষকে ওয়েলকাম করতে পারেন না, হ্যাঁ, কড়া মেজাজি, বদ মেজাজি, এদের কপাল খুবই খারাপ। এই লোকগুলো, আমাদের যাদের মেজাজ খারাপ আছে, বেশি কড়া মেজাজ, বেশি গরম হয়ে যায় কথায় কথায়, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি করে কান্নাকাটি করা দরকার আছে না নাই? এই খাসলত চললে কি, চলতে থাকলে, এই অবস্থায় মৃত্যুবরণ করলে কি আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে? সুন্দর ভাষী হওয়া লাগবে, মিষ্টি ভাষী হওয়া লাগবে। কেউ কেউ বাই নেচার হন, কারো কারো নেচার এরকম না, যাদের নেচার উল্টা আছে, আমরা বেশি করে কাঁদতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার নেচারটাকে ঠিক করে দেন, আমি যেন কর্কশ না হই, আমি যেন সুন্দর ভাষায় কথা বলতে পারি। আর এখানে এই হুসনার মধ্যে আরও কিছু জিনিস ইমাম ইবনে কাসির যোগ করেছেন। ওয়ায়াদখুলু ফি যালিকাল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার বিল মারুফ, মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া, সুন্দর পরামর্শ দেওয়া, নসিহত করা, আর মন্দ কাজ থেকে সরিয়ে নিয়ে আসা, বোঝানোর চেষ্টা করা, পাপের পথ থেকে, গুনার পথ থেকে সরিয়ে নিয়ে আসা, এই কাজগুলো করা, তাও সুন্দর ভাষায়। ধমক দিয়ে করলে কিন্তু হবে না। অনেক সময় আমরা ধমক দিয়ে মানুষকে ঠিক করতে চাই, গরম হয়ে ঠিক করতে চাই, হয় না। আমরা মাঝে মাঝে করে ফেলি এরকম, আমাদের সবারই এরকম কিছু বেশ কম হয়ে যায়। কিন্তু আসলে মানুষকে ইসলাহ করতে হলে, কোনো ভুল দূর করতে হলে, গরম হয়ে গেলে শক্ত কথা বললে সংশোধন করা যায় না, বরঞ্চ উল্টা আরও ওই লোকটা তেড়া হয়ে যায়। মানুষকে সংশোধন করার তরিকা হচ্ছে নম্র ভাষায় কথা বলা, অত্যন্ত জরুরি জিনিস। এই জন্য বদ মেজাজ, কড়া মেজাজ ভালো না। অনেক সময় আমাদের যাদের কড়া মেজাজ আছে, বদ মেজাজ আছে, সবাই তাকে ভয় করে, এই লোকটার সঙ্গে উল্টাপাল্টা কথা বলে খবর আছে, এখন সেই বেচারা মনে করে ভালোই তো হয়েছে, সবাই আমাকে এখন ভয় করবে। আর তিনি এখন এরকম একটা মনে হয় যেন তিনি ভালো ফিল করতেছেন যে আমার মেজাজ করা, যেহেতু সবাই আমাদেরকে একটু সময় করেই চলে, জানে যে উল্টাপাল্টা হলে খবর আছে। এটা কি ভালো গুণ হলো তার জন্যে? এটা তার জন্য ভালো খবর? মোটেই না, মোটেই না। তার মৃত্যু হয়ে গেলে লোকেরা কি বলবে, আহারে এই লোকটা কি সুন্দর করে কথা বলতেন, এরকম বলবে লোকেরা। কিন্তু যে লোকটা সুন্দর করে কথা বলতো, মিষ্টি হাসি দিয়ে কথা বলতো, সেই লোকটা মারা গেলে কিন্তু সবাই বলবে, হ্যাঁ আরে লোকটা খুব সুন্দর করে কথা বলতো, খুব আদব ছিল, মিষ্টি হাসি দিয়ে কথা বলতো। আপনি দেখবেন কোনো ভালো লোকের গুণাবলী নিয়ে, এরকম গুণাবলী নিয়ে যে লোকগুলো মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে অটোমেটিক্যালি সমাজের মধ্যে এই সুন্দর কথাগুলো সবাই বলাবলি করতে থাকে, সবাই বলাবলি করতে থাকে। মৃত্যুর পরে এরকম কথা আপনার পক্ষে যদি লোকেরা বলতে থাকে, লোকটা খুব ভালো ছিল,
সুন্দর আচার ব্যবহার ছিল, তাহলে আপনার কিসমত খুলে গেল, কিসমত খুলে গেল। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ভালো কথা শুনে বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সাহাবারা বলেন, ইয়া কি ওয়াজিব হয়ে গেছে? তোমরা যে বললা লোকটা এত ভালো ছিল, এত ভালো কথা বলতো, এত সুন্দর কথা বলতো, এত ভালো কাজ করতো, সব আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এগুলা আল্লাহ তাআলার কাছে সে ভালো হিসেবে প্রমাণ হয়ে গেছে, ভালো হিসেবে কবুল হয়ে গেছে। এখন এই জন্য চোর, বাটপার, তারপরে এরকম মস্তান, দুষ্ট, মানুষকে কষ্ট দিয়েছে, এরকম লোক মধ্যে মারা যায়, তারপরে জানাজার আগে স্বীকৃতি নেয়, লোকটা কেমন ছিল বলেন তো? সবাই বলে খুব ভালো ছিল, অথচ অনেককে কষ্ট দিয়েছে। এরকম আর্টিফিশিয়াল সার্টিফিকেটের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কিন্তু ন্যাচারালি লোকদের স্বীকৃতি আদায় করার দরকার নাই মাইকে, মন থেকে স্বতঃস্ফূর্তভাবে যে ভালো কথা আসবে ওইটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তাহলে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো, সুন্দর আচরণ করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দান করো। এই চুক্তিগুলো আল্লাহ তাআলা করেছিলেন, নামাজ কায়েম করো, যাকাত দাও। বনি ইসরাইলের সঙ্গে আল্লাহ তাআলা এই চুক্তি করলেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম, এরপরে তোমরা এই কথা থেকে ফেরত আসলে অল্প কিছু লোক ছাড়া, ওয়া আনতুম মুরিদুন, তোমরা সেখান থেকে ফেরত আসলে। আমরা বলছিলাম যে এই যে ওয়াকুলু লিন্নাসি হুসনা, ভালো কাজের কথা, আরেকটু তাফসীর ইবনে কাসির বলেন, এই আপনার হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে এই ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের জন্য ভালো কথা বলার অর্থ হচ্ছে আন ইয়ামুরা বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, লোকদেরকে ভালো কাজের দিকে ডাকবে, মন্দ কাজ থেকে সরিয়ে আনবে, বোঝানোর চেষ্টা করবে। ওয়াহলিমু ওয়াফু ওয়াসফাহু, আর লোকেরা কষ্ট দিলে সবর করে মেনে নিবে, মোকাবিলা করবে, ধৈর্য সহকারে মেনে নিবে, মানুষকে মাফ করে দেবে, ইগনোর করবে। কত লোক কত দুর্ব্যবহার করে, সবগুলোর জবাব দেবে না, সবগুলোকে নোটিস করবে না, ইগনোর করবে। মহত্ব অর্জন করতে হলে এরকম গুণ থাকা লাগে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, হ্যাঁ, এইগুলো সব কিছু করলে খুলুকুন হাসান, উত্তম চরিত্রের অধিকারী হয়ে গেল। আবু যার রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করলেন যে এই যে উত্তম চরিত্র অর্জন করা, ভালো কথা বলা, ভালো ব্যবহার করা, তার এক্সাম্পলে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকারান্না মিনাল মারুফি শাইআ, যে দেখো তুমি ছোট কোনো ভালো কাজ ছোট হলেও এটাকে তুমি মূল্যহীন মনে করবে না। ওয়া ইল্লাম তাজিদ, তোমার যদি কাউকে দান খয়রাত করার, কাউকে ফেভার করার, কাউকে কিছু উপকার করার কোনো সুযোগ না থাকে, ফালকে আখাকা বিওয়াজহিন মুনতালিক আও আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, কমপক্ষে তুমি যদি দান খয়রাত না করে, মেহমানদারি নাও করতে পারো, এত টাকা পয়সা নেই, অন্তত হাসি মুখের একটা চেহারা দিয়ে তোমার ভাই মুসলমানদের সঙ্গে মিট করো, অন্যের সঙ্গে দেখা হয়ে গেলে একটু হাসি মুখে কথা বলো, এটাও আল্লাহ তাআলার কাছে বিরাট সাদাকার সওয়াব, এটাও অনেক বড় ফজিলতের বিষয়। তো এইগুলো বলার পরে, এই সুন্দর আচার ব্যবহারের পরে আল্লাহ তাআলা দুইটা বড় ইবাদতের কথা বলেন, নামাজ এবং যাকাত। এছাড়াও অনেক কিছু বলেছেন, কিন্তু এই কয়েকটা জিনিস তিনি তাদের সঙ্গে বলেন। বনি ইসরাইলের সঙ্গে আমার কথা হয়েছিল, নবী মুসা আলাইহিস সালাম অন্যান্য নবীদের মাধ্যমে এই খবর দিয়েছিলাম, এই কাজগুলো করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, এক আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে মা বাবার হক আদায় করো। 3 নম্বরে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো। 4 নম্বরে ইয়েতিমের খোঁজ খবর রাখো, সাহায্য করো। 5 নম্বরে মিসকিন, অসহায় ফকির মিসকিনদেরকে, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করো। তারপরে 6 নম্বরে মানুষের সঙ্গে সুন্দর আচার ব্যবহার করো। 7 নম্বরে নামাজ কায়েম করো। 8 নম্বরে যাকাত প্রদান করো। তারা এই চুক্তি রাখলো না, তারা এই চুক্তিকে উল্টিয়ে দিল, তার বিপরীত কাজ করলো। ইহুদি সমাজ এর বিপরীত কাজ করেছিল। এখন আমাদের মুসলমানদের সমাজের কি অবস্থা, আমাদের পার্সোনাল জীবনের কি অবস্থা? এইগুলার এই যে 8টা গুণের কয়টা আমার ভিতরে ঠিকমতো আছে, আমাদের কমিউনিটির মধ্যে আছে, আমাদের উম্মতের মধ্যে আছে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আছে। এই 8টি জিনিসকে আমরা রপ্ত করলে, এটা শুধু বনি ইসরায়েলের জন্য হুকুম দেওয়া হয়নি,
সমস্ত নবীর উম্মতের জন্য এই নবীদের উম্মতকেও এই কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।